মা, আমি যদি তোমার মেয়ে রাজনন্দিনীর খুনি হয়ে থাকি না, তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে সবটা মেনে নেব। এমনটাই বলছে আর্য স্যার তার মা রাজলক্ষ্মী দেবীকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা রাজনন্দিনীর পুরো ঘরটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোনো প্রমাণ পায় না যে তারই আর্য স্যার রাজনন্দিনীকে খুন করেছে, যেটা সে বারবার শুনে এসেছে এতদিন ধরে। আর তার মনেও কোথাও যেন এই কথাটা দাগ কেটেছিল যে হতেও পারে আর্য স্যার হয়তো খুনি। কিন্তু সেরকম কোনো প্রমাণ সেই ঘরে না পেয়ে সে আর্য স্যারকে গিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আপনাকে ভুল বুঝেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এই বলে কাঁদতে থাকে। তখন আর্য স্যার অপর্ণাকে বলে, এত ঠুনকো তোমার বিশ্বাস? এই তুমি আমাকে বিশ্বাস করো অপর্ণা? তুমি এই কথাটা ভাবলে কি করে যে আমি খুনি হতে পারি? তারপরে রাজলক্ষ্মী দেবীর দিকে তাকিয়ে বলতে থাকে, মা, আমি যদি তোমার মেয়েকে খুন করি, এইটা যদি তোমার মনে হয়ে থাকে, আমি যদি তোমার মেয়ের খুনি হই, তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আর এই কথাটা শুনে অপর্ণাও একদিক থেকে কাঁদতে থাকে, আর রাজলক্ষ্মী দেবীর চোখেও জল দেখা যায়, আর আর্যর চোখেও জল ছলছল করতে থাকে। তাহলে বন্ধুরা, রাজনন্দিনীর প্রকৃত খুনিকে? আর্য স্যার তো অবশ্যই না, কারণ সে তার নিজের স্ত্রীকে খুন করবে, এতটা অমানবিক, সেটা তো ভাবতেই পারছি না। তাহলে এই খুনের আড়ালে আছে এমন একটা কেউ যে হয়তো আর্যর খুব আপনজন। কে সে? তোমাদের কে মনে হচ্ছে কে হতে পারে সে? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।